আমি লিখে দিলাম বুয়েট মেডিকেল ঢাবি ট্রিপলেট যে হয়েছে তার বাংলাদেশের যে কোনো ভর্তি পরীক্ষায় আমি ভাই ঢাবি চারুকলাতে চান্স পাইছিলাম। ঢাবি 6 মিনিট ভাই, বুঝতেছো? প্রথম দিকে চান্স পাই বসে আছি অনেক কটা জায়গায়, এখন চারুকলাতে আমার কি যায় আসে। দেন আমি কুয়েটে গেছি, রুয়েটে গেছি, চুয়েটে জানি, সাস্টে গেছি, জগন্নাথে গেছি, আইউটিতে গেছি, যে জায়গায় বসছি পড়েও যাই নাই ভাই, চান্স পাই বসে আছি। ডেন্টালে থার্ড হয়ে গেছি, রাজশাহী ভার্সিটিতে ফার্স্ট হয়ে গেছি, বাউতে ফার্স্ট হয়ে গেছি। এগুলোর জন্য যে স্পেসিফিক প্রিপারেশন ছিল এরকম কিছুই না। সো এটা পাওয়ার অফ কনফিডেন্স। আমি আনাস পেতো আমি 15টা ভার্সিটিতে চান্স পাই বসেছিলাম, কিন্তু আমার অনেক বন্ধু আছে যারা প্রথমবারে কোথাও চান্স পায় না, সেকেন্ড টাইমে কোথাও চান্স পায় না। সো হোয়াই ইজ দ্যাট? কেন প্রকৃতির তেলা মাথায় তেল দেওয়ার স্বভাবটা এত বেশি, বা কেনই বা চান্স পায়, এবং তুমি কেমনে এই সুবিধাটা কাজে লাগাইতে পারো? যেহেতু এটা অ্যাকচুয়ালি বাস্তব দেখতেই পাচ্ছি আমরা এখানে আবেগ ফেলাই দিই যে ও কেন সিট মারি খাইলো। অনেকে আছে এখানে বড় বড় প্যারাগ্রাফে এথিক্সের লেখা শুরু করবে যে কেন তুমি সব জায়গায় পরীক্ষা দিবা না। দিচ্ছি আমি, তুই ঠেকায় দেখা যা। হ্যাঁ, এখন কথা হলো তুমি কিভাবে এটার অংশ হবা, সেটা হলো পাওয়ার অফ মাইন্ড, পাওয়ার অফ স্পেসিফিক্যালি সাবকনশিয়াস মাইন্ড। ঘটনাটা যেটা ঘটে, একজন স্টুডেন্টের প্রথম ভর্তি পরীক্ষা যেগুলো আছে, প্রথম ভর্তি পরীক্ষাটা, যেমন আমার প্রথম ভর্তি পরীক্ষা ছিল অস্টে, ওইটাতে আমি 2018 সালে প্রথম হয়েছিলাম। এটা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। স্টিল ওই প্রথম ভর্তি পরীক্ষাটা আমার পরবর্তী প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় প্রভাব রাখছে, এবং আমার সর্বশেষ ভর্তি পরীক্ষা ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, সেখানে আমি প্রথম হয়েছিলাম। সো এই যে শুরুটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা যেটা করো, প্রথম যে কয়টা জায়গায় পরীক্ষা দাও, তোমরা কোচিং সেন্টারে কন্টিনিউয়াস মারা খাও একের পর এক, তোমার কনফিডেন্স লো। 2 নাম্বার, তুমি যেই প্রথম ভর্তি পরীক্ষা দিবা ওটাতে তুমি খুব মিজারেবলি ফেল করো, হয় মেডিকেল দাও না ঢাবি দাও। ফলশ্রুতিতে তোমার প্রথমেই তোমার কনফিডেন্স নামের ওয়ার্ডটা কিন্তু গিরে যায়। কিন্তু কিছু পোলাপান যেগুলো মনে করো ভালো স্টুডেন্টস, এরা প্রথম ভর্তি পরীক্ষাটা, আমি বলি প্রথম ভর্তি পরীক্ষাটা দরকার হলে যেটাতে চান্স পাবা, দরকার ওটা প্রাইভেট হোক, তাও পরীক্ষা দাও, প্রথমটা ভালো করো, এটা তোমার ব্রেনের কনফিডেন্স বাড়ায় দিবে। এবং দ্য পাওয়ার অফ কনফিডেন্সের চেয়ে বেশি স্পেসিফিক্যালি দ্য পাওয়ার অফ কন্টিনিউয়াস কনফিডেন্স, অর্থাৎ একের পর এক সাকসেস আসতেছে। সো যখন একটা মানুষ, ধরো তোমার এখানে একটা করে অবস্টেকল আছে, হ্যাঁ, এই ধরো এটা পানির উপরে একটা ব্রিজ, এখানে একটা ব্রিজ, এখানে একটা ব্রিজ, এখানে একটা ব্রিজ, হ্যাঁ। সো ধরে নাও তুমি এখান থেকে জাম্প দিবা, তুমি এটা, এই তো তুমি এখানে সুন্দর মতো এখান থেকে জাম্প দিবা। সো তুমি যখন 1টা 2টা 3টা পার করে ফেলছো, হ্যাঁ, তখন অটো বাকিগুলা কিন্তু তুমি অটো কনফিডেন্টের সাথে লাভ দিবা, কারণ তুমি অলরেডি 2টা পার করছো। এখন মনে করো প্রথমে তুমি এখানে পরে 2বার চুবানি খাই এখানে উঠছো, তুমি সেকেন্ড টাইম তার অত নরমালি লাভ দিবা না, তুমি এবার চিন্তা করবা যে আদৌ আরেকবার চুপ খাবো নাকি আমি, হ্যাঁ। তোমার মনে ভয়টা থাকবে, তো তুমি তোমার বেস্টটা দিতে পারবা না, এবং তোমার সাবকনশিয়াস মাইন্ডও বিলিভ করবে যে হেরে দিয়ে হবে না। তুমি কনসিয়াসলি হয়তো নিজেরা বুঝ দিচ্ছ যে মামা হয়ে যাবে, কিন্তু তোমার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু অটো ধরে রাখছে ভাইয়া হয়তো না আমনে দিয়া। সো দ্য পাওয়ার অফ কনফিডেন্স। যখন একটা মানুষ বুয়েট, মেডিকেল বা ঢাবি কোনো একটা জায়গায় দেখবা যে পোলা ঢাবিতে চান্স পাইছে, ওরা একটা 100%, ওরা একটা বিশাল চান্স থাকে বুয়েটে হয়ে যায়, বা যে ঢাবিতে হয়, ঢাবি যদি সবার আগে হয়, তুমি লিখে রাখো এমন খুব কম কেস আছে যে একটা স্টুডেন্ট ঢাবিতে পাইছে কিন্তু বুয়েটে পাইছে কিন্তু ঢাবিতে হয় নাই। মেজরিটি অফ দ্য কেসে যাদের বুয়েটে হওয়ার কথা, তার যদি আগে ঢাবিতে হয়ে যায় তার বুয়েটে সিরিয়াল আগে আসে, তার যদি ঢাবিতে হয়ে যায় তার মেডিকেলে সিরিয়াল আগে আসে, ঠিক আছে? সো এই জিনিসটা বুঝতে হবে যে প্রথম দিক থেকে কন্টিনিউয়াস যারা চান্স পাওয়া যায়, আমি লিখে দিলাম বুয়েট মেডিকেল ঢাবি ট্রিপলেট যে হয়েছে তার বাংলাদেশের যে কোনো ভর্তি পরীক্ষায় আমি ভাই ঢাবি চারুকলাতে চান্স পাইছিলাম। ঢাবি 6 মিনিট ভাই, বুঝতেছো? প্রথম দিকে চান্স পাই বসে আছি অনেক কটা জায়গায়, এখন চারুকলাতে আমার কি যায় আসে। দেন আমি কুয়েটে গেছি, রুয়েটে গেছি, চুয়েটে জানি, সাস্টে গেছি, জগন্নাথে গেছি, আইউটিতে গেছি, যে জায়গায় বসছি পড়েও যাই নাই ভাই, চান্স পাই বসে আছি। ডেন্টালে থার্ড হয়ে গেছি, রাজশাহী ভার্সিটিতে ফার্স্ট হয়ে গেছি, বাউতে ফার্স্ট হয়ে গেছি। এগুলোর জন্য যে স্পেসিফিক প্রিপারেশন ছিল এরকম কিছুই না। সো এটা পাওয়ার অফ কনফিডেন্স। সো তোমার শুরু থেকে এনশিওর করতে হবে প্রথম যে ভর্তি পরীক্ষাটা দিবা যাতে চান্স হয়। এখন 25 ব্যাচের যারা আছে তাদের উদ্দেশ্য বলি, তোমার প্রথম ভর্তি পরীক্ষা মেজরিটি অফ দ্য কেসে ঢাবি হবে। সো যারা মেডিকেল নাও বা ইঞ্জিনিয়ারিং নাও, তুমি যাতে এনশিওর করো যে ঢাবির যেদিন প্রথম ভর্তি পরীক্ষা হবে কিন্তু তারপর থেকে কিন্তু একটি লাইনও পড়া যায় না ভাইয়া, একটি লাইনও পড়া যায় না, সাবধান, একের ধরা খাবা কিন্তু। তো সেক্ষেত্রে তার আগে সিলেবাসটা শেষ করে রাখা, তার আগে কোচিং সেন্টারের নাম্বারগুলো বাড়ানো যাতে তুমি কনফিডেন্ট থাকো। এই জন্য কিন্তু 25 ব্যাচের 2টা ওয়ার্ড মনে রাখবা, এক হলো রেকর্ডেড ক্লাস আর 2 হলো স্মল বুকস। এগুলা পড়ে আগে শেষ করো। এখন তোমাদের টাইমই নাই ভাই, তোমাদের ঢাবির পরীক্ষা কিন্তু এই কয়টা দিন পরে, ডিসেম্বর মাসটাতে। অক্টোবর আইস কত তারিখ, ভিডিও যখন দেখছো তখন কত তারিখ, ফোনটা স্ক্রলে তারিখটা দেখো দেখি, অক্টোবর কিন্তু অলরেডি যাওয়া শুরু হয়ে গেছে। দেখবা ঠাক করে অক্টোবর নাই, কি হলো এরকম একটা অবস্থা। তারা সব জায়গায় চান্স পায়, যারা সব জায়গায় চান্স পাচ্ছে, প্রথমত ইটস নট এ 3 মান্থ জার্নি, এটা জুনিয়রদের জন্য বলতেছি। হ্যাঁ, 3 মাস অ্যাডমিশন টাইমে পাগলের মতো পড়েও চান্স পাওয়া যায়, দ্যাটস অলসো আ কেস। কিন্তু মেজরিটি অফ দ্য কেসেসে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, যদি আমি আমার গল্প বলি, আমি ফার্স্ট ইয়ারে মেডিকেল কোচিং করে উন্মেষের, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন কিন্তু আমি আমার সিনিয়র ব্যাচের সাথে মেডিকেল কোচিং করতেছি, হ্যাঁ। অর্থাৎ এখন যদি 26 ব্যাচের কেউ 25 ব্যাচের সাথে কোচিং করে 25 ব্যাচকে কাটায়, সেটা আমি ছিলাম। সো আমি ফার্স্ট ইয়ারে মেডিকেল ভার্সিটি কোচিং করছি, তারপরে আসে আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছি। সো আমার কি 3 মাসের পরে যে চান্স, হ্যাঁ 3 মাস এফোর্ট কাজে লাগছে, বাট তার আগে 2 বছর জানিটা আমার প্রপার ছিল। সো যারা জুনিয়র আছো, তোমার যদি সব জায়গায় চান্স পাওয়ার ইচ্ছা হয়, 3 মাসে খুব একটা কিছু ফেলান যায় না, বাস্তবতা এটাই। তোমাকে 2 বছর ধরে অ্যাটলিস্ট অ্যাডমিশনের পড়াশোনা নিয়ে ভাবতে হবে। এবং আমি এইচএসসি লেভেলের একদম শুরু থেকে অ্যাডমিশন আমার মূল ফোকাস ছিল, ঠিক আছে। এরপরে আসো, সেটা হলো ট্রাইং অ্যাগেন এন্ড অ্যাগেন। কেন তারা সব জায়গায় চান্স পায়? কারণ তারা সিম্পলি সব জায়গায় পরীক্ষা দেয়। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ভাই, এটা জিনিস বুঝতে হবে। তোমার আগে ব্রেনে বুঝাইতে হবে যে আমি সব জায়গায় চান্স পাইতে চাই, সব জায়গায় পরীক্ষা দিতে চাই। তোমরা মনে করো ভাইয়া মেডিকেল করতেই নাই হয়ে গেছে, গুচ্ছ করতেই নাই হয়ে গেছে, এক রাবি দিয়ে চেতারা হয়ে গেছে, চবি যাওয়ারই এনার্জি নাই। আর আমরা মনে করো আমাদের সময়, আমি
বাসের মনে করো যে বাসের ইঞ্জিন কভারের সাইডে সিঁড়ি থাকে না, অ্যাডমিশন টাইমে ভাইয়া যাতায়াত যে কি জিনিস ভাইয়া বুঝবা 2টা দিন পরে, জায়গা নাই রে ভাই, টাকা যত দাও, প্লেনত গেলে তা আলাদা, অত টাকা তখন তো আমার ছিল না। তো মনে করো বাসের সিঁড়িতে বসে গেছি, ট্রেনে মনে করো পুরা ট্রেন সাথে পর্যন্ত ভর্তি, আমরা তখন ট্রেনের সামনে যে ইঞ্জিনটা আছে না ওখানে বসে গেছি। বলবো যে লাইফের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স, আমার সেলফিও তোলা আছে, আমি জিয়া ট্রেনে বসে যাচ্ছি এভাবে ধরে ধরে, হিউজ মজার একটা টাইম গেছে, ঠিক আছে। তো এই জিনিসটা হলো যে আমরা বিভিন্ন জায়গায় জায়গায় পরীক্ষা দিতাম, কোচিং সেন্টারও বিভিন্ন জায়গায় পরীক্ষা দিছি, অ্যাডমিশন টাইমে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিছি, যারা বিভিন্ন জায়গায় চান্স পায় তারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয়। ইটস নট লাইক দ্যাট সব জায়গায় তাকে টপ করতে হবে। যেমন ধরো আমি একটা সিম্পল স্ট্র্যাটেজি তোমাকে বলি, বাংলাদেশে অপশন বর্তমানে কি কি আছে আমি যদি একটু লিখি, ঢাবি, জাবি, রাবি, চবি, কুবি, তারপর হলো খুলনা, তারপরে হইলো গিয়া জগন্নাথ, তারপরে হইলো গিয়া জিএসটি, তারপরে এগ্রি, আরো অপশন আছে। হ্যাঁ, সো ধরে নাও তোমার টোটাল অপশন হলো সেটা 15টা। তুমি যদি টোটালে 12টা জায়গায় এক্সাম দাও তাহলে তোমার সম্ভাবনা করলে কি 100% করতে হয় না চান্স পাওয়ার সম্ভাবনা, তাহলে কি স্ট্যাটিস্টিক্যালি তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়তেছে। এখন ধরো তোমার গুচ্ছর 4 নম্বর ওয়েটিং থেকে তোমার ডাক দিছে, অথবা সাস্টের 8 নম্বর ওয়েটিং থেকে ডাক দিছে, অথবা রুয়েটের 12 নম্বর ওয়েটিং থেকে তোমার ডাক দিছে, ডিপার্টমেন্ট একজন ভর্তি হয় না তোমার ডাক দিছে, তাও চান্স পাইলা না, তাও তুমি রুয়েট স্টুডেন্ট না, পরীক্ষা দিব না কেন? সব জায়গায় পরীক্ষা দিব, কষ্ট করে টাকা যাবো ফর্ম তোলার, 10টা জায়গায় পরীক্ষা দাও, ইনশাল্লাহ একটা ঢুকে যাওয়া। অনেক মানুষজন আছে আগেই হাল ছাড়া দেয়, এই একটা জায়গায় চান্স পায় না ভাই, মেডিকেলে পায় না, শেষ হয়ে গেছে ভাই, বইটা পায় না, শেষ হয়ে গেছে। যার পাবলিকে পড়ার ইচ্ছা, এখন পাবলিকে পড়ার ইচ্ছা কি, বাংলাদেশের মানুষজনের টাকা নেই ভাই, তোমার যদি পরিবারের টাকা না থাকে যে তোমার প্রাইভেটে পড়াইতে পারবে না, সব জায়গায় যাবা, জান দিয়ে ফাইট করবা, সর্বশেষ ভর্তি পরীক্ষা, অর্থাৎ সর্বশেষ ভর্তি পরীক্ষা সাধারণত জিএসটি হয়, জিএসটি রেজাল্ট দেওয়া পর্যন্ত ওয়েট করবা, পরীক্ষা দিবা, থামবা না। এরপরে আসো, যারা সব জায়গায় চান্স পায় তাদের আরেকটা বেসিক টেন্ডেন্সি আছে, তাদের বেসিক প্রিপারেশনটা থাকে ইঞ্জিনিয়ারিং এর, হ্যাঁ, তারা সেই সাথে মেডিকেলের জন্য মুখস্থটার সাথে চালাইতে থাকে, এবং সেই সাথে দিনের একটা টাইমে ভার্সিটি এন্টার করে। হ্যাঁ, তার মানে কি তোমাকে এই তিনটাই একসাথে প্রিপারেশন নিতে হবে? মামা তো একটাই হইতেছে না। আমার পার্সোনাল সাজেশন শুনো, সিম্পলি এগুলা সব ফেলাও, তোমার যেটাই প্রিপারেশন হোক, ইঞ্জিনিয়ারিং সাথে ভার্সিটি এন্টার প্রিপারেশন রাখো, তোমার মেডিকেল সাথে ভার্সিটি এন্টার প্রিপারেশন রাখো। এই কাজটা করো, তুমি দেখবা যে তোমার ধরে নাও মেডিকেল হয় না, তারপর থেকে ভার্সিটি প্রত্যেকটা হবে, কারণ তোমার মেডিকেলের বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সলিড ছিল, সেটার সাথে ভার্সিটি অ্যাড হয়েছে। আর যারা একদম টপ নচ, মানে একদম এনডিসি গ্রুপ 1 লেভেল বা কলেজে, তোমার যে কোনো কলেজের টপ 3 যারা, তারা এটা ফলো করতে পারো। হ্যাঁ, যারা জুনিয়ররা দেখতেছো, আর এখন যারা সিজন শুরু হয়ে গেছে, এখন মামা আবার আমার কথা শুনে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে যা ভর্তি হয় না, যেটা চলতেছে সেটা চলো, সাথে জাস্ট ভার্সিটি অ্যাড করে নিও, দ্যাটস ইট। বাট এই টোটাল সব জায়গায় চান্স পাওয়ার পিছনে মূল যে ফোর্সটা কাজ করে সেটা হলো দ্য পাওয়ার অফ কন্টিনিউয়াস, দ্য পাওয়ার অফ কন্টিনিউয়াস সাকসেস, যেখান থেকে একটা কন্টিনিউয়াস কনফিডেন্স জন্ম নেয়, এবং এই কনফিডেন্সটা তোমাকে বাই ডিফল্ট ভালো পরীক্ষা দেওয়া। সো তুমি তোমার মাইন্ডসেট এবং সাবকনশিয়াস মাইন্ড নিয়ে কাজ করো, কারণ দেখা যায় তোমাদের মধ্যে অনেকেরই কোচিং এর পরীক্ষাগুলোতে খারাপ 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 বিভিন্ন ভর্তি পরীক্ষা চান্স পাই নাই, কেমনে তুমি আশা করো পরে তুমি যাই চান্স পাবা? সো এই জায়গাটাতে একটু কাজ করতে হবে। আমি সিম্পলি যেটা করতাম, বিভিন্ন অন্যান্য কোচিং সেন্টারে এক্সাম দিতাম, যেমন ধরো তুমি সানরাইজে এক্সাম দিলা, এখানে তোমার নাম্বার ভালো আসতেছে, ওয়াই নট, ঠিক আছে। এইটুকু ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম।